সুপ্রভাত বন্ধুরা। আজ 4 মার্চ বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা করেছেন। তিনি বলেন, আগামী 4 বছর তার দেশের জন্য ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছে ডেনমার্ক। ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এই গ্রিনল্যান্ড, কিন্তু ট্রাম্প যে কোনো মূল্যে জনবিরল এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান। প্রয়োজনে তিনি সামরিক শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন। গ্রিনল্যান্ড দেশটি এখন ডেনমার্কের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ডেনিশ ও ইউরোপীয় হিসেবে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করতে হবে। আগামী 24 মার্চ আগাম নির্বাচনের ঘোষণা করেছেন তিনি। উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, এই বাস্তবতাকে মেনে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেমিশে থাকা সম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে একই সঙ্গে তিনি নিজের দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এবং এর কার্যক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে কিম জং উন এই বিরল বার্তা দেন। আগামী এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগে কিম জং উনের এই মন্তব্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কিম জং বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের সংবিধানের স্বীকৃত বর্তমান পারমাণবিক অবস্থানকে সম্মান করে এবং তাদের শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তবে দেশটির সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট পার্টি আহ্বান জানালো, প্রতিরোধ করুন এবং সেনেটরদের বলুন এসজে প্রস্তাব 59 সমর্থন করতে। চীন ও রাশিয়ার দাবিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ শনিবার ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেছে। তারপরেই রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে ফোনে কথা বলেন। ফোনালাপে রাশিয়া ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার এবং আন্তর্জাতিক সম্পর্কে বল প্রয়োগের বিরোধিতা করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো অগ্রহণযোগ্য। একটি সার্বভৌম রাষ্ট্রের নেতাকে নির্লজ্জভাবে হত্যা করা এবং সরকার পরিবর্তনের জন্য উস্কানি দেওয়াও তাদের পক্ষে অগ্রহণযোগ্য। তারা উল্লেখ করেছেন, এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড নিশানা করে 30টি শক্তিশালী বোমা ফেলা হয়েছিল বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধাক্কা খেয়েছে দুবাইয়ের বিলাসী জীবনযাত্রা। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের 3টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ফোর্স। প্রসঙ্গত, কুয়েত আমেরিকার বন্ধু রাষ্ট্র। জবাব কিভাবে দিতে হয় তা এবার দেখাবো, ইরানের উদ্দেশ্যে বললেন ডোনাল্ড ট্রাম্প। দিলেন ইরানের 3য় দফার অভিযানের হুঁশিয়ারিও। প্রসঙ্গত, ওভাল অফিসে ফ্রেডরিকের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তার দাবি, প্রথম দফায় হামলায় 49 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য আয়োজিত বৈঠকেও আবার হামলা চালানো হয়েছে। আসছি দেশের খবরে। ইরানের ওপর মার্কিন মদতে ইসরায়েলের হামলার প্রতিবাদে রবিবার থেকে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত করছে সিপিআইএম। একটা যুদ্ধ যার জেরে থমকে গেছে গোটা বিশ্ব। আশঙ্কা আগেই করা হয়েছিল, ইরান আমেরিকা যুদ্ধ বাধার ফলে বন্ধ হয়ে গেছে তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। রাশিয়া এবং চীন ছাড়া সমস্ত দেশের জন্য তেল সরবরাহ বন্ধ রাখার হুমকি দিয়েছে ইরান। ভারতে জ্বালানি সংকটের আশঙ্কার কথা স্বীকার করেছে মোদি সরকার। ইরান আমেরিকা যুদ্ধে ভারতের জ্বালানি চাহিদা পূরণে রাশিয়া তেল সরবরাহ করতে প্রস্তুত বলে জানালো মস্কো।
আমেরিকা অবশ্য বারবার দাবি করেছে মার্কিন মুলুকের হুঁশিয়ারির পরে রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে ভারত। তবে এখনও স্বাক্ষরিত হয়নি ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি। ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধের আবহে হরমুজ প্রণালী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও ভারত জানিয়েছে আপাতত পর্যাপ্ত জ্বালানি রয়েছে, তবুও ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। জানিয়েছে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হলে ভারতের চাহিদা পূরণ করতে রাশিয়া প্রস্তুত তেল সরবরাহ জারি রাখতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির হত্যা প্রসঙ্গে নীরব কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে একযোগে মোদী সরকারকে আক্রমণ জানিয়েছেন তাঁরা। দাবি জানিয়েছেন ভারতের অবশ্যই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো উচিত। রাহুলের মতে এই নীরবতা বিশ্বে ভারতের অবস্থান প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গত 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী আন্দোলন। সোমবার শ্রমিক এবং কৃষক নেতারা ফের একবার মনে পড়িয়ে দিয়েছেন সেদিনের সাফল্যের কথা। একই সঙ্গে রবিবারের যৌথ বৈঠকের পর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি, যৌথ মঞ্চ ও সংযুক্ত কিষাণ মোর্চা নেতৃবৃন্দ আগামী সোমবার 9 মার্চ যন্তর মন্তরে মজদুর কিষাণ সংসদের ঘোষণা করেছেন। লড়াই আরও তীব্র করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিনই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা হওয়ার কথা রয়েছে। 64 লক্ষের মধ্যে 11 জন ডিটেনশন সেন্টারে। আসামের বাকি অনুপ্রবেশকারীরা গেল কোথায়? উত্তর খুঁজছে আসামবাসী। এপ্রিলে আসামে ভোট, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু এবারও ফের প্রচারের কেন্দ্রে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন রাজ্যের মুসলিম জনসংখ্যার প্রায় 36% বাংলাদেশি। গত 20 ফেব্রুয়ারি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, ধূপগুড়ি, বরপেটা, মণিগাঁও, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া এই 7 জেলায় প্রায় 64 লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে। শুধু ভোটার তালিকা থেকে বাদ না, সবগুলোকে দেশ থেকে তাড়াবো। 5টা বছর সময় দিন। আসামবাসী এই হুঙ্কারকে কিভাবে গ্রহণ করলেন সেটাই এবার দেখার। এখন রাজ্যের খবর। সব ভোটারের নাম না তুলে এ রাজ্যে ভোট করা যাবে না। আমরা বৈধ ভোটারের অধিকার ছিনিয়ে আনবই। মঙ্গলবার বর্ধমান শহরের কার্জন গেটের সামনে এসআইআর নাম করে যেভাবে বৈধ ভোটারের নাম বিচারাধীন করে রেখেছে নির্বাচন কমিশন, তার প্রতিবাদে বিক্ষোভ সভায় একথা বলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বুধবার 4 মার্চ সিইও দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করবে বামফ্রন্ট। তিনি বলেছেন, 1977 সালে ভোটে জয়ী হয়ে বামফ্রন্ট ঘোষণা করেছিল সব রাজনৈতিক বিচারাধীন বন্দীর মুক্তি চাই আমরা। তেমনি 60 লক্ষ বিচারাধীন বন্দীদের মুক্ত করেই ভোটের অধিকার ফেরত দিতে হবে। আগুনে ভস্মীভূত হয়ে গেল 10টি অস্থায়ী দোকান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে বাগনান লাইব্রেরি মোড়ে। জানা গেছে, বাগনান লাইব্রেরি মোড়ে বাগনান শ্যামপুর রাস্তার পাশে একাধিক অস্থায়ী দোকান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর 3:30 নাগাদ আচমকা দোকানে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকল 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা 2-1 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী কারণে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে। 2টি পৃথক ঘটনায় তারাতলার এক হাসপাতালকে 35 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের। অভিযোগের তীর আর এক হাসপাতালের দিকেও। পৃথক 2 ঘটনায় মৃতদের পরিবার স্বাস্থ্য কমিশনে অভিযোগ করেন। কমিশনের বিশেষজ্ঞদের মতে, প্রথম ঘটনাটিতে অস্ত্রোপচার দেরি হওয়ার নেপথ্যে রয়েছে হাসপাতালের গাফিলতি এবং অস্ত্রোপচার এত দেরিতে হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঘটনা, 60 বছরের এক মহিলা পেটে ব্যথা নিয়ে ভর্তি হন, কিন্তু যে চিকিৎসক তত্ত্বাবধানে ছিলেন তিনি আসলে MBBS পাস। পরে সংকটজনক অবস্থায় রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়, পরে তার মৃত্যু হয়। উত্তরবঙ্গে কৃষি মানচিত্রে নিঃশব্দ বিপ্লব। গতানুগতিক আলু কিংবা মরশুমি সবজি চাষে অনিশ্চয়তা আর লোকসানের বোঝা ঝেড়ে ফেলে ধূপগুড়ি ব্লকের মাগুরমারির কৃষকেরা এখন খুঁজছেন স্থায়ী উপার্জনের বিকল্প পথ। ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায় এখন বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষের জোয়ার এসেছে, যা গ্রামীণ অর্থনীতিতে এক নতুন ও শক্তিশালী দিশা দেখাচ্ছে।
তিন যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর বিহার সীমান্তে। গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি পুকুরে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের। আহত হয় আরও চারজন। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে ইসলামপুরের বিহার বাংলা সীমান্তবর্তী ফাটিপুকুর এলাকায়। বিজেপির পার্টি অফিসে ডেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। বিজেপির দাবি অভিযুক্ত বিজেপির সঙ্গে যুক্ত নন। শেষে খেলার খবর। 43 বছর পর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রতিযোগিতায় নামার আগে সমস্যায় তারা। বুধবার প্রথম ম্যাচ, অথচ তার 48 ঘন্টা আগে ফুটবলারদের কাছে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে। সংস্থাকে চিঠিও লিখেছেন ফুটবলাররা। শুক্রবার ওড়িশার বিরুদ্ধে দর্শক শূন্য গ্যালারিতে খেলতে হবে মোহনবাগানকে। এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, চেন্নাই ম্যাচে গ্যালারিতে বাগান সমর্থকদের অভব্য আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হবে বাগানকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।